হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জিরান দিয়ে বেশ কিছু ভয়েস শেখাবো। তো ভয়েস শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে তোমরা জিরান দিয়ে ভয়েস করবো। জিরানটা কি? জিরান হলো ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। আই সো দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ। এখন আমি বলছি জিরান মানে ভার্বের সাথে আইএনজি। এখানে ড্যান্সিং ভার্বের সাথে আইএনজি আছে। আমরা যদি নর্মাল চিন্তা করি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আমাদের টেন্স অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়ম দিয়েই আমরা করব। তোমরা নিচের স্ট্রাকচারটি ফলো করতে পারো। তাহলে এখানে দ্য গার্ল, অবজেক্টকে সাবজেক্ট করব। দ্য গার্ল যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে সিন। এখন এই যে বাকি অংশ আছে ড্যান্সিং অন দ্য স্টেজ বা ড্যান্সিং যে শব্দটি আছে জিরান যেটাকে আমরা বলতেছি, এটা আমাদের নিয়ে নিতে হবে। ড্যান্সিং অন দ্য স্টেজ, সাবজেক্টের অবজেক্ট বাই আই ছিল সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি। আবার কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে জিরান থাকলেও একটু ভিন্ন নিয়মে করতে হয়। এরকম কিছু ভার্ব হচ্ছে অ্যাডভাইস, ইনসিস্ট, সাজেস্ট, প্রপোজ। এই ভার্বগুলো যদি থাকে এবং এই ভার্বগুলোর সাথে কিন্তু পরে কিন্তু অবজেক্ট থাকবে না, ডাইরেক্ট জিরান থাকবে। যেমন তোমরা লক্ষ্য করো, হি অ্যাডভাইসড ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যের মধ্যে এই অ্যাডভাইস যে ভার্বটার কথা বলছিলাম, এর সাথে কিন্তু ডুইং, এটা হচ্ছে জিরান। এরকম যখন থাকবে নিচের স্ট্রাকচারটি অনুযায়ী তোমরা লিখতে পারো হি অ্যাডভাইস, এটা অপরিবর্তিত থাকবে। এখানে একটা দ্যাট নিতে হবে। এই বাক্যের অবজেক্ট কিন্তু দ্য ওয়ার্ক, এই অবজেক্টটাকে নিয়ে আসতে হবে দ্য ওয়ার্ক। তারপরে আমাদের শুড বি নিতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে গঠন অনুসারে। শুড বি ডান, দ্যাটস ইট।